তেহরানের গভীরে এক রহস্যময় বাংকার। সেখানেই নাকি জীবন মৃত্যুর লড়াইয়ে ইরানের শীর্ষ নেতা। ভয়াবহ হামলার পর হঠাৎ নিখোঁজ, নেই কোনো ভাষণ, নেই জনসমক্ষে উপস্থিতি। পশ্চিমা গণমাধ্যম তুলছে একের পর এক প্রশ্ন, দেশের ক্ষমতা কি এখন অন্য কারো হাতে? বিশ্ব রাজনীতির মানচিত্রে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কতদূর গড়াবে? উত্তর খুঁজছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে দেশটির শীর্ষ নেতৃত্বের অবস্থান ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন দাবি করা হচ্ছে, সাম্প্রতিক এই ভয়াবহ হামলার পর ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দিচ্ছেন না। প্রতিবেদন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় তেহরান কেঁপে ওঠে। এতে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রাণহানির খবরও সামনে আসে। তবে এরপর থেকে শীর্ষ নেতার অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন তিনি প্রকাশ্যে আসছেন না? তিনি কি শারীরিকভাবে অক্ষম, নাকি এটি একটি কৌশলগত নিরাপত্তা? তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কিছু পশ্চিমা সূত্র দাবি করছে, ওই হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও এসব তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, তবু তার দীর্ঘ অনুপস্থিতি পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন নিরাপত্তা সাধারণত বড় ধরনের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত বহন করে। এদিকে এই পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষমতার কাঠামো নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সামরিক নেতৃত্বের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। একাধিক জেনারেল নাকি এখন গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখছে। এতে ধারণা করা হচ্ছে, প্রশাসনিক ভারসাম্যে একটি বড় পরিবর্তন ঘটতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব যদি দীর্ঘ সময় অনুপস্থিত থাকে, তবে ক্ষমতার শূন্যতা তৈরি হওয়াটা স্বাভাবিক। আর সেই শূন্যতা পূরণে এগিয়ে আসে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, বিশেষ করে সামরিক বাহিনী। ইতিহাসে এমন নজির নতুন নয়। যখন মাথা দুর্বল হয়, তখন কাঁধে বোঝা বইতে শুরু করে। এই প্রভাব যেন বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। একই সঙ্গে ইরানের নির্বাচিত সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। অনেকে মনে করছেন, নীতি নির্ধারণী ক্ষেত্রে তাদের প্রভাব কমে গিয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে প্রশাসনিক এবং সরবরাহ ব্যবস্থায়। অন্যদিকে কূটনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলো ক্রমেই সামরিক মহলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক কূটনীতিতেও। কারণ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং তাদের নীতিগত পরিবর্তন গোটা অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তেহরানের এই রহস্যময় পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত সত্য কি তা এখন স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই নিরাপত্তার আড়ালে যে পরিবর্তনের স্রোত বইছে তা হয়তো শিগগিরই বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।